নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, তোমাদেরকে দুদিন আগেই ভিডিওতে আমি জানিয়েছিলাম যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের বিদেশি মিডফিল্ডার মোহাম্মদ আলী বেমামের তাকে কিন্তু ছেড়ে দিতে চলেছে। নতুন করে চুক্তি বাড়ানোর অফার কিন্তু বেমামেরের কাছে পৌঁছায়নি, সেই রকমই কিন্তু খবর ছিল। তো ছেড়ে দিতে চলেছে, যেমন বলেছিলাম তেমনই কাজ কিন্তু গতকালকে হলো। তো গতকালকে নর্থ ইস্ট তারা কিন্তু অফিসিয়াল ঘোষণা করে দিল যে মোহাম্মদ আলী বেমামের তাকে তারা থ্যাংক ইউ পোস্ট করে দিয়েছে। গতকালকে তারা ঘোষণা করে দিয়েছে। তো বেমামের তিনি কিন্তু আর নর্থ ইস্টের সাথে যুক্ত নয়। এবার এটাই দেখার বিষয়, আগামী সিজনে আমরা এই বেমামেরকে আইএসএলের অন্য কোনো দলে দেখতে পাই নাকি তারও কিন্তু ভারত থেকে বিদায় হয়ে যায়, সেটা এখন দেখার বিষয়। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ওদেই ওনা ইন্ডিয়াকে নিয়ে। তো ওদেই ওনা ইন্ডিয়া, যিনি একজন স্প্যানিশ সেন্টার ব্যাক, তোমরা সকলেই জানো। একটা সময় রোকার হাত ধরে তিনি এসেছিলেন হায়দ্রাবাদ এফসিতে এবং হায়দ্রাবাদে দুর্দান্ত পারফরমেন্স দেওয়ার পর তিনি কিন্তু যোগ দেন এফসি গোয়াতে। এফসি গোয়াতেও মোটামুটি খুব একটা খারাপ পারফরমেন্স কিন্তু তার ছিল না। তো এই ওদেই ওনা ইন্ডিয়া তাকেও কিন্তু এবার ছেড়ে দিতে চলেছে এফসি গোয়া, এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো ওদেই ওনা ইন্ডিয়া তারও কিন্তু বিদায় ঘটে যেতে চলেছে, কারণ গত সিজনে খুব একটা ভালো পারফরমেন্স তিনি দিতে পারেননি। তার জায়গায় নতুন কোনো বিদেশি সেন্টার ব্যাক কিন্তু তারা নেবে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে মার্ট্যান্ট রায়নাকে নিয়ে। তো এই রায়নাকে তোমরা সকলেই চেনো, বহুদিন আগে তোমাদেরকে আপডেট দিয়েছিলাম। 24 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার, মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। তিনি কিন্তু যুক্ত ছিলেন রাজস্থান ইউনাইটেড এফসিতে এবং সেই রাজস্থান ইউনাইটেড থেকে তিনি কিন্তু যোগ দিলেন ইস্ট বেঙ্গলে, আইএসএলের ক্লাব ইস্ট বেঙ্গলে যোগ দিলেন এবং 3 বছরের চুক্তিতে তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে যোগ দিলেন। তো একজন কোয়ালিটি প্লেয়ার এই রায়না। তো আইএসএলের বিভিন্ন ক্লাবের কিন্তু নজর ছিল এই রায়নার ওপর, কিন্তু অবশেষে ইস্ট বেঙ্গল ডিল ডান করে ফেলেছে। এটা অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম, পুরনো খবর। তো গতকালকে তার অফিসিয়াল ঘোষণাটা এসে গেছে, 3 বছরের চুক্তিতে তিনি কিন্তু লাল হলুদ জার্সি গায়ে চাপাতে চলেছেন। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে আমাদের জাতীয় দলের হেড কোচ নিয়ে। তো আমাদের জাতীয় দলের হেড কোচ নিয়ে অনেক আপডেটই আসছে, অনেক কোচেরা তো অ্যাপ্লাই করবে, এটাই স্বাভাবিক। সেখান থেকে একজনকে নির্বাচন করা হবে। এবার ব্যাপার হচ্ছে যে আরও 2জন কোচের নাম কিন্তু উঠে এসছে, যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথম জনের নাম হচ্ছে ট্রাউজিয়ার ফিলিপি। তো এই ট্রাউজিয়ার ফিলিপি হচ্ছেন একজন 70 বছর বয়সী ফ্রান্সের কোচ, যিনি কিন্তু তার খেলোয়াড় জীবনে ডিফেন্ডার ছিলেন এবং কোয়ালিটি কোচ। এর আগে তিনি মরক্কো, কাতার, জাপান এইসব দেশের, সাউথ আফ্রিকার দেশের কিন্তু ম্যানেজারই করেছেন, মানে হেড কোচের ভূমিকা পালন করেছেন। এছাড়া ভিয়েতনামের সিনিয়র দলেরও হেড কোচ ছিলেন। তারপর ভিয়েতনাম আন্ডার-20, আন্ডার-23, আন্ডার-19 দলেরও তিনি কিন্তু হেড কোচের ভূমিকা পালন করেছেন। যথেষ্ট কোয়ালিটি কোচ। তো এই কোচ তিনিও কিন্তু অ্যাপ্লাই করেছেন, এই রকমই খবর রয়েছে। এছাড়া আরেকজন কোচের নামও কিন্তু উঠে আসছে, যাকে তোমরা সকলেই চেনো। তিনি হচ্ছেন 57 বছর বয়সী রাশিয়ান কোচ আন্দে চেরনিসভ। তো এই আন্দে চেরনিসভ, যিনি গত সিজনে মোহামেডানের সাথে যুক্ত ছিলেন, মাঝপথে মোহামেডান ছেড়ে বাড়ি চলে যান। এই আন্দে চেরনিসভ তিনিও কিন্তু অ্যাপ্লাই করেছেন জাতীয় দলের কোচ হওয়ার জন্য। যদিও তাকে জাতীয় দলের কোচ নির্বাচন করা একবারেই ঠিক হবে না বলে মনে হয়, তোমাদের অবশ্যই মতামত সকলে জানিও। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে, এবার কিন্তু বড় চমক দিল মোহনবাগান। সেটা হচ্ছে, ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো কলকাতা লিগে মোহনবাগান খেলছে এবং যথেষ্ট ভালো পারফরমেন্সই দিচ্ছে। তো কিছুদিন আগে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে দীপেন্দু বিশ্বাস, সুয়েল ভাট তাদের কিন্তু খেলার সম্ভাবনা রয়েছে, মানে এই কলকাতা ফুটবল লিগে। তো সেই রকমই কিন্তু দীপেন্দু বিশ্বাস তিনি গতকাল থেকে অনুশীলন শুরু করে দিয়েছেন। গতকাল থেকে কলকাতা ফুটবল লিগের জন্য অনুশীলনে তিনি নেমে পড়েছেন। এছাড়া এমবিএফটি তারা যেমনটা জানিয়েছে যে আজকে 10 তারিখ, আজকে থেকে কিন্তু কিয়ান নাসিরি, মোহনবাগানের ঘরের ছেলে, আবার মোহনবাগানে ফিরেছেন। তিনি কিন্তু আবার আজ থেকে অনুশীলনে নেমে পড়বেন। কলকাতা লিগের জন্য তিনি অনুশীলনে নেমে পড়বেন এবং আগামী দিনে তাকে কিন্তু আমরা কলকাতা লিগে ম্যাচে খেলতে দেখতে পারি, এই রকম সম্ভাবনা কিন্তু প্রবল। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।